ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমেষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 182 শুরু করব। আজকে রিজনিং অ্যান্ড জিআই এর উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এই টাইপের রিজনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষা পাবে। সবাইকে বলবো কিভাবে ভিডিওটা দেখবে। প্রথমে তুমি কোশ্চেনে যাও, কোশ্চেনে আমি যখনই করলাম তখন পজ করো, এবার নিজে সলভ করো, করার পরে এবার তারপর অ্যান্সার মিলিয়ে নাও, তাহলে দেখবে অ্যাকচুয়াল তোমার টাইমটার ভ্যালু হবে। আদারওয়াইজ কিন্তু হবে না, আমি করেই যাব তুমি দেখে নেবে, হ্যাঁ তাতে কিছু হবে না। নিজের হাতে প্র্যাকটিস করতে হবে। ওকে, চলো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে। বলেছে যদি একটি সাংকেতিক ভাষায় টিচার শব্দটিকে লেখা হয় দিস, তাহলে ওই ভাষায় চিলড্রেনকে কীভাবে লেখা হবে। আচ্ছা দেখো এখানে টি প্রথমে ছিল, টির জন্য ভি হয়েছে, টি এর পজিশন ভ্যালু কত 20 প্লাস 2 দেখো 22 মানে ভি হয়েছে। তারপরে ই হচ্ছে গিয়ে 5, ঠিক আছে, 5 প্লাস 2 7 দেখো 2 যোগ হয়ে গেছে। সিমিলারলি আর একটু চেক করে নিই, এখানেও দেখো ই থেকে এই যে জি হয়েছে 7 হয়েছে, সেখানে আর হচ্ছে 18 শেষে দেখো আর 18 প্লাস 2 20 হয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি যে 2 করে অ্যাড করে দিয়েছে। ওকে, এবারে আমরা দেখব তোমার, এবার আমরা মেলাবো পুরো চিলড্রেনের প্রতিটা লেটার 2 করে বাড়িয়ে যেটা হবে তারপরে অ্যান্সারের সঙ্গে মেলাবো না, আমরা পরপর স্টেপ বাই স্টেপ এগোবো। ঠিক আছে, প্রতিটা অপশানের দেখো কত দূর পর্যন্ত সেম। দেখো ই যে, এখানেও ই যে, এখানেও ই যে, এখানেও ই যে, তাহলে এই যে প্রথম দুটো বাদ দিয়ে দিলাম। পরে হচ্ছে আই, আই মানে কত 9 9 10 11 মানে 11 মানে কে, কে হবে থার্ড লেটারটা কে হবে, তাই তো। তাহলে থার্ড লেটার কে হবে কোন কোন অপশানে আছে দেখো, এইখানে কে আছে, এটাই কে আছে, এটাই কে নেই, ঠিক আছে, তাহলে এইটা হবে না, অপশান সি এলিমিনেট হয়ে গেল। তারপরে কোথায় আলাদা আছে দেখো, কে এর পরে এখানে এন আছে, কে এর পরে এখানে এন আছে, এখানেও কে এর পরে এন আছে, তারপরে এফ আছে, তারপরে এফ আছে, দেখো এইখানে এফ আছে কিন্তু এখানে পি আছে। তাহলে ফিফথ লেটারটা খেয়াল করি, তাহলে আমাদের 1 2 3 4 হয়ে গেল 5। এই যে ডি, ডি মানে কত 4 4 2 কত 6 6 মানে এফ, মানে এর পরেরটা এফ হবে। তাহলে এইখানে পি আছে, তাহলে অপশান বি এলিমিনেট হয়ে গেল। এরপরে কোথায় আলাদা আছে দেখো, এইখানে আলাদা আছে, হ্যাঁ সেকেন্ড লাস্টটা আলাদা আছে এখানে। তাহলে সেকেন্ড লাস্ট কী ছিল ই, ইর জন্য কী হবে, ই মানে 5 to 7 হবে, 7 মানে জি হবে, তাহলে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছে কোনো একটি সাংকেতিক ভাষায় পিট একটা এত ইকুয়াল টু অ্যাপেল ইজ গ্রিন, এত ইকুয়াল টু গ্রিন অ্যান্ড হোয়াইট, কি এত একে অর্থ শার্ট ইজ হোয়াইট, তাহলে ওই সাংকেতিক ভাষায় অ্যাপেলের কোড কি। আচ্ছা অ্যাপেল কোথায় কোথায় কমন আছে দেখো, প্রথমটায় হচ্ছে অ্যাপেল ইজ গ্রিন, পরেরটায় হচ্ছে গ্রিন অ্যান্ড হোয়াইট। আচ্ছা দেখো এই দুটোর মধ্যে গ্রিনটা কমন আছে, এই যে গ্রিন কমন, এখানেও তোমার গ্রিন কমন, এর মধ্যে পিট না টম, আর এখানে এনএই আর হো টপ, তাহলে এই এনএইটার জন্য তোমার কি হয়ে গেল না হচ্ছে অ্যাপেল হয়ে গেল, সরি গ্রিন হয়ে গেল। এরপরে দেখো তোমার ইজ আছে, ইজ হোয়াইট, হ্যাঁ। আচ্ছা এই দুটোর মধ্যে দেখো প্রথমটায় দেখো ইজ আছে, আবার এইখানে শার্টের মধ্যে ইজ আছে, এখানে ইজ আছে, হ্যাঁ, আর এইটার মধ্যেও ইজ আছে। তাহলে এখানে দেখো পিট টম বাকি ছিল, এখানে দেখো হট টম কা, তাহলে এই যে টম টিওএম, এখানেও আছে এখানে আছে, তাহলে এই টমের জন্য ইস হয়ে গেল। এবার দরকার তোমার কি অ্যাপেলের কোড, অ্যাপেল এইখানে পড়ে আছে, তাহলে অ্যাপেলের কোড পড়ে আছে, তাহলে এটা হবে পিট পিআইটি, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কী বলেছে দেখো, মিসিং নাম্বারের কোশ্চেন। আচ্ছা এই 4 আর 5 থেকে তোমার 1 কী করে আসছে সেটা তোমার দেখতে হবে। এখানে দেখো 7 আর এখানে দেখো 4 5 থেকে বাদ দিলে 1 হয়েছে, বোঝা যাচ্ছে না। তাহলে 7 আর 3 দেখো, 7 থেকে 3 গেলে কত 4, 4-এর কিউব করলে দেখো 64 নিচে ভিতরে আছে। সিমিলারলি দেখো 11 আর 8, 3-3-এর কিউব করলে দেখো 27 ভিতরে আছে। তাহলে এইখানে কি হবে 8 আর 2, 8 আর 2-এর ডিফারেন্স কত 6, 6-এর কিউব কত না হচ্ছে 216, 216 হবে আমাদের অ্যান্সার, তাহলে অপশান ডি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 4। বলছে নিম্নলিখিত চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে।
ঠিক আছে, সবসময় মনে রাখবে এইরকম যদি কোনো একটা মানে চতুর্ভুজ হয় তার মধ্যে এরকম ডায়াগোনাল করে যতগুলো ত্রিভুজ হবে, দেখো এখানে 1 2 3 4 চারটে, তাহলে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল হবে এখানে 8টা, ইন্টু 2 করে দেবে 4 ইন্টু 2। এখানেও সিমিলারলি তুমি কাউন্ট করো, আমি এই দিকেরটা বাদ দিয়ে দিলাম, শুধু এই চতুর্ভুজের ক্ষেত্রে দেখি 1 2 3 4 5 6, এই যে 6টা আছে, তাহলে এই পোর্শনটায় কতগুলো 6 ইন্টু 2 মানে হচ্ছে গিয়ে 6 ইন্টু 2 মানে হচ্ছে গিয়ে 12টা। এরপরে দেখো এই যে এই দিকের পার্টটা, এই এদিকের পার্টটায় কতগুলো আছে ট্রায়াঙ্গেল 1 2 আর এই পুরোটা একটা, ঠিক আছে, এখানে 3টে আছে, তাহলে এখানে 12টা প্লাস 3টে হলো। এবারে কম্বাইন্ড কতগুলো হচ্ছে সেটা নিয়ে খেয়াল করতে হবে। এইখানে দেখো এই একটা হবে আর এই দিকে একটা হবে, তাহলে এইরকম আরও দুটো হবে, তাহলে এর সঙ্গে আরও 2 অ্যাড করে দেবো, তাহলে 3 2 5 2 7 17টা হবে টোটাল ট্রায়াঙ্গেল, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, বলছি শূন্যস্থান পূরণ করুন। দেখো নাম্বার সিরিজ পরপর 21 থেকে 22 মানে প্রথমে +1 হয়েছে, তার 22 থেকে 24 মানে +2, 24 থেকে +3 +4, 7 4 11, 5 1 6 +5 হয়ে গেছে, তাহলে এরপরে +6 হবে, তাহলে 6 6 12 মানে 42 হবে, হ্যাঁ অপশানে আছে, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, বলেছে কারা কারা শুধুমাত্র দৌড় এবং লং জাম্পে অংশগ্রহণ করেছে, দৌড় এবং লং জাম্পে, ঠিক আছে, তাহলে দৌড় মানে এই সার্কেলটা হবে আর এই সার্কেলটা, এই দুটোর মধ্যে কমন পোর্শন, ঠিক আছে, কারা কারা শুধুমাত্র বলেছে, কিন্তু একটা খেয়াল রাখতে হবে শুধুমাত্র দৌড় আর লং জাম্প, তাহলে এই 5 হবে অ্যান্সার। হ্যাঁ, দৌড় এবং লং জাম্প বলে, সরি দৌড় এবং লং জাম্প বলেছে না, সরি দৌড় এবং লং জাম্প, এটা এইটা হবে না, এইটা হবে, এই দুটো ট্রায়াঙ্গেলে দৌড় আর লং জাম্প মানে এই যে 6, ঠিক আছে, শুধুমাত্র যেহেতু বলেছিল তাহলে শুধু 6 হবে অ্যান্সার, মানে অপশান ইয়ে হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7, বলেছে এ বি সি ডি ই এক সারিতে আছে, এ ও সি এর মাঝখানে বি আছে। আচ্ছা, আমরা দুটো অপশান ধরে নিতে হবে, হয় এই দিকে মুখ করে আছে, ঠিক আছে, হ্যাঁ সারিতে বলেছে, আচ্ছা ধরো এই অর্ডারে, হ্যাঁ এইরকম করে ধরো সবাই এই দিকে মানে এই দিকে মুখ করে আছে, ঠিক আছে, তাহলে এ আর সি এর মাঝখানে বলছে বি, তাহলে এ আর সি তার মাঝখানে বি, এইটা হতে পারে, বা এদিকে সি এইখানে বি এইখানে এ। ওকে, দুটো আমরা কনসিডার করব। এরপরে কি বলেছে ডি সি আর ই এর মাঝখানে, ডি হচ্ছে সি আর ই এর মাঝখানে। আচ্ছা, উপরের ছবিটা যদি হয় তাহলে এখানে ই হবে, এখানে হচ্ছে ডি হবে, আর এইখানে ডি হবে, এখানে হবে ই, এই হলো। তাহলে কে সবার মাঝখানে রয়েছে, তাহলে দুটোর ক্ষেত্রেই দেখো সবার মাঝখানে সি আছে, ঠিক আছে, তাহলে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, বলেছে প্রশ্নের সমাধান দেওয়া আছে কিন্তু চিহ্ন দেওয়া নেই, উত্তরে চিহ্ন দেওয়া আছে, কোনটি ঠিক হবে? আচ্ছা, এখান দেখো সবগুলোকে যদি আমরা যোগ করি 6 5 11 8 এখানে 19 20 21, না হচ্ছে না, তাহলে প্রথম অপশান হবে না। একটু খেয়াল করে যদি দেখি 6 5 30 8 38 -2 করলে 36 হয়, তাহলে হ্যাঁ এইখানে দেখো অপশান ডিতে এটা আছে, তাহলে 5 × 6, তারপরে দেখো +8 -2 করলে দেখো 36 আসছে না, তাহলে হচ্ছে গিয়ে 6 5 30 8 38 -2 36, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 9, কি বলেছে মেয়েদের একটা শাড়িতে রাধা একদিক থেকে 7 নম্বরে ছিল এবং অন্য দিক থেকে 11 নম্বরে ছিল, তাহলে মেয়েদের সংখ্যা কত? জাস্ট কিছুই নেই, লেফট রাইট মানে দুই দিক থেকে নাম্বারের যোগফল -1, মানে 7 + 1 - 1 করলে হচ্ছে টোটাল নাম্বার অফ গার্লস পেয়ে যাব, তাহলে হচ্ছে গিয়ে 7 প্লাস এদিকে 11 - 1 মানে 10, মানে 17 জন হচ্ছে মেয়ে ছিল শাড়িতে, মানে অপশান ডি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন, কি বলেছে দেখো, বলেছে অস্টেন্টেশন এই অক্ষর দিয়ে নিচের শব্দগুলির মধ্যে কোনটি গঠন করা যাবে না? আচ্ছা, কোনটি গঠন করা যাবে না? অস্টেন্টেশন। আচ্ছা, প্রথমটা আছে স্টেশন, টেনশন,
আদার নেশান। দেখো আদার, এই যে আর আছে, তাহলে এর মধ্যে কোথাও আর নেই, তাহলে অপশান সিটা হবে অ্যান্সার, এইটা গঠন করা যাবে না। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। অবশ্যই কে কতগুলো পারলে নিজে থেকে স্কোর নিচে জানিও, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকবে। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।